সময়তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি থ্রি ফেজ জেনারেটর নিয়ে আলোচনা করব। তো জেনারেটরটি আমরা খুলে রাখছি, এর বিভিন্ন অংশের নাম, কোন অংশের কাজ কি এবং কিভাবে কি কানেকশন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন, আমরা প্রথমত জেনারেটরের অংশগুলো চিনে নিই। যেমন এটা হলো জেনারেটরের রোটর, এই অংশটা ঘোরে, ঠিক আছে। তো এখানে ফিল্ড কয়েল রয়েছে। তো এই ফিল্ড কয়েলগুলো এখানে 4টি কয়েল আছে, অর্থাৎ 4টি পোল আছে। তো এইটা 4টি পোল হওয়ার কারণে এটার স্পিড আসবে, কিন্তু এটা ঘোরাতে হবে আপনার 1500 RPM এ। এটা যেহেতু কোয়েল আছে সেহেতু এটাকে এক্সাইটেশন করা লাগবে, অর্থাৎ সেখানে আমরা ডিসি ভোল্টেজ দিয়ে এটা ম্যাগনেটটা তৈরি করা লাগবে। তো এই যে এক্সাইটেশন করার জন্য এখানে দেখেন যে আমাদের একটা ব্রিজ রেকটিফায়ার আছে। তো এই রেকটিফায়ার দিয়ে এখানে থ্রি ফেজ আলাদা একটা কোয়েল আছে, এর ভিতরে আলাদা একটি কোয়েল আছে, সেটা হলো এক্সাইটেড কোয়েল। তো এই এক্সাইটেশন কোয়েলটা সেটাই যে 3টি অর্থাৎ থ্রি ফেজ তৈরি হচ্ছে সেখানে সেটা লাগতেছে। এটা যদি দুটো লাইন লাগে তাহলেও সমস্যা নেই। আর এটা লাগানোর জন্য এই যে পরপর 3টা লাগছে না, এগুলো চেঞ্জ হলে কোনো সমস্যা নেই, অর্থাৎ যে কোনোটাই লাগতে পারে। কারণ আউটপুটটা আমার ডিসি হচ্ছে, ডিসিতে প্লাস সবসময় প্লাস হবে, মাইনাস সবসময় মাইনাসই হবে। এই এক্সাইটেশনটা আর কি, যে কোয়েলটা আছে, এই এক্সাইটেশন কোয়েল, এটা হলো যেহেতু এটা এক্সাইটেশন কোয়েল আছে সেহেতু এটার নাম হচ্ছে হলো সেলফ এক্সাইটেড জেনারেটর। তাহলে এটা একটা থ্রি ফেজ জেনারেটর, বাট এটা একটা সেলফ এক্সাইটেড জেনারেটর। তো এই সেলফ এক্সাইটেড না হয়ে এই জেনারেটরটা কিন্তু সেপারেট এক্সাইটেশন করা যেত, অর্থাৎ বাইরে থেকে আলাদা কোনো ডিসি ভোল্টেজ দিয়ে এক্সাইটেশন করা যেত। আর এখানে যদি এই যে ফিল্ড কয়েলগুলো এটা না হয়ে পার্মানেন্ট চম্বুক ব্যবহার করা হতো, তাহলে এই যে এক্সাইটেশন কোয়েল বা এই যে রেকটিফায়ার এগুলো কিছু লাগতো না, সরাসরি এটা শুধু ঘোরালেই হতো, আর এখানে শুধু একটা মেইন ওয়াইন্ডিং থাকতো। তাহলে আমরা এখানে প্রথমত এই যে ফিল্ড কোয়েল 4টা, এখন এই কোয়েলের সংযোগটা কি আছে সেটা আমরা এখন দেখি আবার। তো এই কোয়েলের সংযোগটা দেখেন যে এখানে আমরা দেখি যে এটা হলো ব্রাশ হোল্ডার। এই ব্রাশ হোল্ডারটা রেখেছে হলো, এটা হলো স্লিপ রিং। তো এই যে স্লিপ রিং, দুটো স্লিপ রিং আছে, এখানে ব্রাশ থাকে, আমার ব্রাশটা খোলা আছে, ঠিক আছে। তো এই যে দুটো তার যে এখানে পজিটিভ নেগেটিভ যে এটা এই রিংয়ের পারে বসে স্লিপ রিং থেকে কানেকশন হয়ে সেটা হলো আমাদের এই যে কোয়েলে যাচ্ছে। তো এই যে কোয়েলে যাচ্ছে, তো এই যে এখানে যদি আমরা একটা টার্মিনাল এবং এটা টার্মিনাল, আমরা এই টার্মিনাল থেকে খেয়াল করি, তো এই টার্মিনালটা দেখেন এই কোয়েলের উপরে গেছে, ঠিক আছে। আর এর ভিতর থেকে একটা টার্মিনাল এখানে বের হয়েছে, যেটা এই পাশ থেকে আসছে ভিতর থেকে, অর্থাৎ এর যে 2 টার্মিনাল, তাহলে আমরা একটা টার্মিনাল এখানে টার্মিনাল পেয়ে গেলাম। ওপরটি অর্থাৎ শেষ টার্মিনালটি এসে সেটাই ভিতর থেকে এসে এখান থেকে এসে এটার ভিতরের সাইড, অর্থাৎ এর শেষ থেকে দ্বিতীয়টির শেষে লাগতেছে। আর দ্বিতীয়টির যে শুরু, সেই শুরু টার্মিনালটা এখান থেকে যে এর যে শুরুটা, এটা যে পরবর্তী শুরুতে দিয়ে লাগতেছে, যে উপরে আছে এটা শুরুতে দিয়ে লাগতেছে, ঠিক আছে। এর যে শেষটা, এর ভিতর থেকে এসে এর শেষটা এটা শেষে লেগেছে, এবং এর যে শুরুটা, এই যে উপরের দিকে আসছে শুরুটা, সেই শুরুটা আমাদের আরেকটা টার্মিনাল হয়ে গেছে, এই যে এখানে টার্মিনালটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আসলে তার লাগানো রয়েছে বিধায় পেঁচিয়ে যাচ্ছে। তো আমরা এই দিক থেকে দেখতে পারি যে এই যে শুরুটা, এটা এই যে এই টার্মিনাল, তাহলে এই 2 টার্মিনাল, এটা 4টার কানেকশন আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার বলে দিচ্ছি, এটার প্রথমে শুরু টার্মিনাল রাখা হয়েছে, এর শেষটা পরবর্তী শেষের সাথে লাগছে, দ্বিতীয়র শুরুটা তৃতীয় শুরুতে লাগছে, তৃতীয় শেষটা চতুর্থ নম্বরের শেষে লাগছে, এবং চতুর্থ নম্বরের শুরুটা আমাদের টার্মিনাল হয়েছে। তো এটা হলো আমাদের ফিল্ড কয়েলের। এই এখানে ভোল্টেজ কত দিতে হবে, এখানে সচরাচর ভোল্টেজটা 250 থেকে 350 ভোল্ট বা 400 ভোল্ট পর্যন্ত হতে পারে। এই ভোল্টেজটা কম বেশি করলে কিন্তু আমরা আমাদের উৎপন্ন ভোল্টেজটাও সেখানে কম বেশি হবে। তো সেই ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা থাকে, যেহেতু এটা সেলফ, সেখানে এখানে আগে থেকেই কত ভোল্টেজ হচ্ছে সেটা তুলনা করে ফিক্স করে দেওয়া হয়, বাইরে থেকে এরকম কাজ করা হয় না। তবে যে সমস্ত জেনারেটর সিনক্রোনাইজিং করা লাগে বা প্যারালাল সংযোগ করা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু এটা বাইরে থেকে ভোল্টেজগুলো মেপে কম বেশি করার ব্যবস্থা করা থাকে। আমরা এবার এদিকে অংশ দেখি। তো এখানে আমাদের এই যে কোয়েলগুলোর মধ্যে এখানে একটা হলো মেইন কোয়েল। তো এই যে মেইন যে ওয়াইন্ডিংটা, তো এটাই মূলত ভোল্টেজ তৈরি হয়। তো মেইন ওয়াইন্ডিংটা এটা আসলে খুবই সহজ, যারা মোটর ওয়াইন্ডিং পারেন, ঠিক আছে। তো মোটর ওয়াইন্ডিংয়ে থ্রি ফেজ মোটরের যে ওয়াইন্ডিংটা সেটা এখানে করা হয়। তো এখানে সাধারণত ডাবল লেয়ারগুলো বেশি চলে। আমার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে ডাবল লেয়ার আছে, এটা 36 স্লটের, এটি 36 স্লটের, এটা 4 পোলের ডাবল লেয়ার ওয়াইন্ডিং আছে। যারা 36 4 পোল মোটরের ওয়াইন্ডিং আছে, আমার ভিডিও আছে অনেকগুলো, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে টার্মিনালগুলো বোঝাই, তো এই 3 টার্মিনাল তো এক্সাইটেশন কোয়েল, এই কোয়েলটা কিন্তু চিকন তারে, ঠিক আছে। তো এটা আলাদা হয়ে গেছে। আর এখানে দেখেন এটা কি আছে, এখানে 4টি তার আছে। তো এই 4টি তার থেকে আমরা থ্রি ফেজের আমরা 4টি তার পাবো।
তো এই থ্রি ফেজের 4টে লাইন হলো কি, থ্রি ফেজের 4টি লাইন আমরা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছি যে এখানে 3 কয়েলের 3 মাথা এখানে সংযোগ হয়েছে, 3 মাথার সংযোগ আছে। তার মানে এটা হলো নিউট্রাল। 3 মাথা যেখানে সংযোগ হয় সেটা সংযোগ হলো স্টার সংযোগ। তাহলে এই ওয়াইন্ডিংটা কিন্তু স্টার কানেক্টেড করা। মোটর স্টার ডেল্টা হতে পারে, কিন্তু আমাদের এই জেনারেটরগুলোতে আমরা নিউট্রাল নিব, সেই জন্য অবশ্যই এটা স্টার কানেক্টেড হবে। তাহলে এটা স্টার কানেকশন যেটা হয়েছে সেটাই নিউট্রাল। তাহলে আমরা যে নিউট্রালটা পাই সেটা কিন্তু মূলত স্টার সংযোগ থেকেই আসে। আর এই নিউট্রালটা নিরাপদ করার জন্য বাইরে আমরা যখন ইউজ করব আর্থিং করে নিব। আর বাকি যে 3টা তার, এই 3টা তার হলো 3টা লাইন RYB অথবা RST, যেটাই বলেন আপনারা, লাইন 1, লাইন 2, লাইন 3, সেটা হলে আমাদের এই 3টা তার আসছে। এখানে আমরা এটা আমাদের লং পিসে করা আছে, যেমন এই ওয়াইন্ডিংটা এখানে 1 থেকে শুরু করে এটা 10 নম্বর সোলারতে যেয়ে পড়ছে, ঠিক আছে। এটা 10 নম্বর, আপনারা এখানে শর্ট পিস, লং পিস, ফুল পিস হতে পারে, এটা সমস্যা না। তাহলে আমরা এই জেনারেটরের ওয়াইন্ডিংটা হলো, মেইন ওয়াইন্ডিংটা হবে আমাদের মোটরের ওয়াইন্ডিংয়ের মতো, আর এক্সট্রাকশন ওয়াইন্ডিংটা একটু ভিন্ন, সেটা নিজেরা পরীক্ষিত করে করতে হয়, অথবা যেটা থাকে সেটা কপি করে নিতে হয়। এটা যদি কেউ দেখতে চান, আমার অন্য ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আমরা নর্মালি এখানে বিভিন্ন অংশের নাম কি সেটা শিখালাম। তো এইটা যে অংশে আছে এটার নাম হলো স্টেটর। এখানে এই যে অংশটা, এখানে আমাদের মেইন ওয়াইন্ডিং এবং এক্সাইটেশন ওয়াইন্ডিংটা রয়েছে, এটা হলো স্টেটর। এখন এটা কাজ করবে কিভাবে? এখন এটা যদি আমরা এই যে সেলফ এক্সাইটেশন, এটা কীভাবে হয়? এইটা যদি আমরা 1500 RPM ঘোরাই, তখন আপনি এর মধ্যে কিছুটা ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজটা দেখেই কিন্তু আমাদের সেলফটা তৈরি হবে। এর কোরগুলো যখন করা হয়েছে, কোরগুলোতে একটু ম্যাগনেটের প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে, সেই জন্য এই সেলফটা করা সম্ভব হয়। আর অনেক সময় যদি একটু সমস্যা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এখানে যদি ডিসি ভোল্টেজ একটু দেই, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে আসবে, ঠিক আছে। দেখেন যে আমরা এই যে এর প্রত্যেকটা 2টো করে টার্মিনাল আছে, প্রত্যেকটা 2টো করে টার্মিনাল আছে। তো এই যে রিঙে 2টো রিঙে আসছে, যদি আমরা এর প্রথম টার্মিনালটা একটা রিঙে গেছে, তো এইটার যে হবে যে এটা শেষ টার্মিনাল এসে এই দ্বিতীয়টা শেষে লাগবে, সেটাই যে এখান থেকে যে এর শেষে যে নিচে এই যে শেষটা নিচের দিকে আসছে, ঠিক আছে, আর একটা উপরের দিকে। তো এটা দ্বিতীয় কয়েলের শুরুটা দেয়, তৃতীয় শুরুতে দেয় লাগবে, এখান থেকে যে দ্বিতীয় শুরুতে লাগছে, আর তৃতীয় শেষটা ভিতর থেকে আসে 4 নম্বরের শেষে লাগছে। আর 4 নম্বরের শুরুটা আমাদের আবার টার্মিনাল হয়ে এই যে স্লিপ রিংয়ে চলে গেছে। এটা হলো ফিল্ড কয়েলের কানেকশন। আর এদিকে আমাদের এক্সটেনশন কয়েলের কানেকশন বিভিন্ন সময় সেপারেট হয়, আমার সেটা অন্য ভিডিও বা ডায়াগ্রাম আছে, সেটা দেখে নিতে পারেন আপনারা। আর এটা মেইন কয়েলের ওয়াইন্ডিংটা সবসময় যারা 3 ফেজ মোটর পারেন, 4 ফোর যে 3 ফেজ মোটর, সেটা হবে। এখানে ডাবল লেয়ার করা আছে, এটা সিঙ্গেল লেয়ার হতে পারে। তো ডাবল লেয়ারে আমরা লং পিস, শর্ট পিস, ফুল পিস সেগুলোতে হতে পারে, ঠিক আছে। তো এখন এই যে জেনারেটরগুলো, এটা 4 পোল থেকেও কিন্তু 2 পোল হতে পারে। তো 2 পোলগুলো সাধারণত ছোট জেনারেটরগুলো 2 পোল করা থাকে, বড় জেনারেটরগুলো ম্যাক্সিমামে 4 পোল থাকে, সেটা ইঞ্জিন ক্যাপাসিটির উপর নির্ভর করবে। তো এখন এই জেনারেটরটি আমাদের কাছে, এটা যেটা দেখলেন, এটা হলো একটা 10 কিলোওয়াটের জেনারেটর, কেভিএতে বললে এটা হলো 10 কেভিএ জেনারেটর। তো একটা 10 কেভিএ জেনারেটর চালানোর জন্য মোটামুটি আমাদের 24 থেকে 26 হর্স পাওয়ার ইঞ্জিন প্রয়োজন। আর বিশেষ করে ছোট জেনারেটর যদি কথা বলেন, সেক্ষেত্রে 1 কিলোওয়াট জেনারেটরের জন্য আমাদের বিশেষ করে 3 HP ইঞ্জিন, অর্থাৎ প্রায় 3 গুণ টাইপের ইঞ্জিন প্রয়োজন পড়ে। তো ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এই ছোট ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চেয়েছিলাম, যারা প্রথম থেকে দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওতে ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।